আমরাই করি। আজকে যে ঘটনাটা শুনছি খুব দুঃখজনক, সে তার টমটমটা তার পরিবারে রক্ষা করে। এই ধরনের চক্র শুধু গুলবাজার না, লিকসুমণি, মৎস্যমণি, দুর্গাচুমণি, বট্টা বিভিন্ন জায়গাত এই ধরনের চক্র একটা বিরাট বড় চক্র আছে। কারোর সাইকেল নিতে থাকে, কারোর বাইক নিতে থাকে, কার টমটম নিতে, কারোর অটো নিয়ে যেতে থাকে। এই চক্রটারে যদি না ধরা হয়, থানার থেকে প্রশাসন থেকে যদি উদ্যোগ না নেয়, আগামী দিন আরও ভয়ঙ্কর হইব। দিনের দিন কিন্তু এটা প্রভাব আস্তে আস্তে বাড়তেছেই। যদি হাঁটতে হাঁটতে যদি কারোর ঘর খালি ভা, দরজা খোলা ভা, ঘরের দিকে মোবাইল নিতে থাকে, এটা আপনারা ভালো করে জানেন, প্রশাসনও জানে, কিন্তু এটা কোনো সুরা হইতেছে না। প্রশাসন যদি প্রশাসনের মতো কাজ না করে, তাহলে তো জনগণ সাংঘাতিক অসুবিধা করে দেবো, পাবলিক অসুবিধা হয়ে যাবে। আমরা মতো শ্রমিকরা যারা আছি, যারা রাস্তায় চলি, আমরা বিভিন্ন কাজে একটু যাইতে পারি গাড়িটা রাখা, মনে হতো 4 দোকানে গেলাম, গাড়িটা নাই। কি মনে করেন এখন নিরাপত্তা নিতে বলতেছিলাম না, আমি নিরাপত্তা এনে করি, মানে আমরা চলার ক্ষেত্রে যে অসুবিধাগুলি এই অসুবিধাগুলি শুধু আমরা সরকারকে জানাতে চাই। এই বিষয়গুলি যাতে সরকার উদ্যোগ দিয়ে দেখে। এখন গাড়ি টাড়ি রাখতে যেতে কি আপনারা ভয় পাইতেছেন? একশো ভয় পাইতেছি, গাড়ি থাকে না তো, গাড়ি নিতে থাকে চুরি গিরা, রিক্সা নিতে থাকে চুরি গিরা, মোটর রিক্সা। তাদের উদ্দেশ্য গাড়িটা নেওয়ার উদ্দেশ্য তাদের ব্যাটারিটা নেওয়া। গাড়িটা তার কাছে কিছু না, তার মেনে তার ব্যাটারিটা নেওয়া, তার মোটরটা নেওয়া। গাড়িটা তো শুধু একটা কাভারের মতন টমটমটা। এই বিষয়গুলি যদি প্রত্যেকটা থানা যদি যে থানাগুলি আছে শহরের ভিতরে, যেমন দুর্গাচুমণি থানা আছেন, বটতলা থানা আছেন, পশ্চিম থানা আছেন, পূর্ব থানা আছে, জিবি থানা আছে, এই তারা যদি উদ্যোগ নেয়, নিশ্চয়ই তারা এটা একটা ইয়ে পাইব, লাভ পাইব, জনগণের লাগে সুবিধা হইব, উপকৃত হইব বিষয়টা সব জায়গাতেই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।